আগস্ট মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে ওয়াকারুজ্জামান যদি চাইতেন যে তিনি ক্ষমতা গ্রহণ করবেন, সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ফুলের মালা দিয়ে কে বরণ না করে নিতেন। এবং তিনি যদি চাইতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসবেন না, কারো সাধ্য ছিল না। তিনি যদি চাইতেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে, অর্থাৎ ক্যান্টনমেন্টে তিনি যাদেরকে ডেকেছেন সবাই তো গিয়েছে, কেউ তো তার ডাক অমান্য করেনি। অনেকে যাওয়ার চেষ্টা করে ঢুকতে পারেননি, এর মধ্যে কাজ হয়ে গেছে। তো ফলে যিনি একটি সরকার গঠন করে দিলেন, তারপরে পুরো পরিস্থিতি পিছন থেকে তিনি নড়াচড়া করলেন। এখন এই গত 7 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লোন মওকুফ, ঋণ মওকুফ কত টাকার হয়েছে, জরিমানা মওকুফ কত হাজার কোটি টাকার হয়েছে, মামলা মোকদ্দমা কিভাবে উঠেছে। এখন জেনারেল ওয়াকারের দিকে যান, একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এই লোকটি গত 7 মাসে কয় জায়গাতে টেলিফোন করে হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, এটা হতে হবে। আমি ওয়াকারুজ্জামান বলেছি। কে বলতে পারবেন যে দেশি কই মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, পুঁটি মাছ এগুলো আমরা ওয়াকারুজ্জামানের বাসায় দিয়ে এসেছি, তার স্ত্রীর কে দিয়েছি, দামি শাড়ি দিয়েছি, গহনা দিয়েছি। কে বলতে পারবেন যে দেশে বিদেশে গত 7 মাসে জনাব ওয়াকারুজ্জামানের আত্মীয় স্বজন, তারপরে পরিবার পরিজন, তারা সরকারি ন্যূনতম একটা সুযোগ নিয়েছে। আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে, তারপরে তার ভাতিজা, তার বন্ধু, তার বান্ধবী, তার সহকর্মী, তার আত্মীয় স্বজন কে সুযোগ না নিয়েছে। আপনি উপদেষ্টাদের কথা চিন্তা করেন, উপদেষ্টারা তারা তাদের যত পছন্দের, যার যত ক্ষমতা আছে, সবাই তার নিজ নিজ পছন্দের মানুষদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। একজন উপদেষ্টার কারণে, পছন্দের কারণে, কেননা তিনি সেই উপদেষ্টা আর একজন উপদেষ্টার স্ত্রীর খুব ভক্ত, ভীষণ রকম ভক্ত, স্ত্রীর জন্য তিনি তার জীবন দিতে পারেন। তো সেই স্ত্রীর প্রতি তার ভক্ত বা দুর্বলতার কারণে তার স্বামীকে তিনি উপদেষ্টা বানিয়ে দিলেন, একজন উপদেষ্টা। আবার একসাথে তারা মাঝে মাঝে মদ্যপান করেন, আর এক উপদেষ্টা তো মদ্যপান করেন। তো এরকম একজন গ্লাস পার্টনার, তাকে দেখা গেল সিনিয়র সচিবের মর্যাদায় সেই নিয়োগ দিয়ে দেওয়া হলো। এরকম অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো জনাব ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে তো ঘটতে পারতো, কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটেনি। এবং ঘটেনি বলেই তাকে নিয়ে এত অ্যালার্জি, যে আমরা সবাই ডাল খাচ্ছি, আমরা সবাই ফেন্সিডিল খাচ্ছি, আমরা সবাই মদ্যপান করছি, আমরা সবাই নারী সঙ্গ উপভোগ করছি, আমরা সবাই টাকা নিচ্ছি, পয়সা নিচ্ছি, আর এই লোক সে কত বড় সাহস, বঙ্গভবনে গিয়ে সে নামাজের ইমামতি করে। আরে আমাদের মতো থাকবা, সেকুলার থাকবা, নামাজ পড়ার দরকারটা কি, দাড়ি রাখার দরকারটা কি, এত আল্লাহ খোদার দরকারটা কি। এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারা তো তাকে নিয়ে সঙ্গত কারণে অ্যালার্জির মধ্যে পড়তেই পারেন, এবং সেই অ্যালার্জি তারা প্রদর্শন করছেন। 2 নম্বর হলো যে এই মানুষ যারা ফাইন্যান্সিয়ালি কারাপ্টেড নয়, তাদেরকে আপনি অন্য যে কোনোভাবে কারাপ্টেড করতে পারবেন না।